যে প্রক্রিয়া তারা করছেন গণনা করা, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটা করছে। আগেও বলেছি যে আমরা সরকারের কাছে মাথা নত করব না। অনেক বড় বড় আসনের তড়িৎ গতিতে রেজাল্ট দেওয়া আছে, এটা এখনো দেওয়া হয়নি। ইতিমধ্যে আরেক প্রার্থী বলছেন যে তিনি পাশ করছেন, যেখানে 20,000-এর চেয়ে বেশি ভোটে আমরা এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে সর্বতভাবে একই অবস্থা আমাদের 11 দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের প্রত্যেকের আসন। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করেছি, একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে এই জাতি সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, যত শহীদ হয়েছে, আর অনেকেই এর আগে শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ হয়েছেন, আমরা রক্ত দিয়েছি, আমরা আত্মসমর্পণ করেছিলাম সেখানে। এই ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন গণনা করা, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটা করছে। আমরা আগেও বলেছি যে আমরা সরকারের কাছে মাথা নত করব না। দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের দুর্বার আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, তাদেরকে আমরা আজকে এসেছি এই কারণে গভীর রাত্রে যে আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের এবং শীর্ষ নেতৃত্ব তারা সেখানে প্রেসের সাথে কথা বলেছেন, এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে, সেই বিষয়ে আপনাদের যারা ছিলেন সেগুলোকে অবগত করেছি। আমরা মনে করেছিলাম যে এরপরে নির্বাচন কমিশন বা তার সাথে যারা আছেন তাদের উদয় হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, স্বৈর শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবে। মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত আমরা এখন এসির যারা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের বক্তব্য শুনবো এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কি দিতে হয় আমরা সেখানে যারা শীর্ষ নেতৃত্বের সাথে আমরা আলোচনা করেছি, আবারও আলোচনা করবো, সাথে আলোচনা করে